জাহিলিয়াতের যুগে বিবাহের 4টা পদ্ধতি ছিল। কয়টা? 4টা পদ্ধতি বিবাহের ছিল। তার মধ্যে একটা পদ্ধতি ইসলামী পদ্ধতি ছিল। ইসলামের যে পদ্ধতি, ওই পদ্ধতি হুবহু ওই পদ্ধতি জাহিলিয়াতের যুগের মধ্যে ছিল। আর ওই পদ্ধতিতেই, ওই যে পদ্ধতির সাথে ইসলামী পদ্ধতি হুবহু মিল, ওই পদ্ধতিতে আল্লাহর হাবিবের পিতামাতার বিবাহ হয়েছে। সুবহানাল্লাহ। পাগলেরা কোরআন নাই, শোনা নাই। হ্যাঁ, আল্লাহর হাবিব বলছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কথাটা কি খারাপ লাগলো? না। আপনারা তো বোঝেন না, একটু মাথা দিলি মৌলবী হওয়া যায়। হ্যাঁ, এটা আর মাস্টরি কারির মাস্টরি মৌলবী হওয়া যায়। পড়াশোনা করা লাগে, খালি ঘন্টা দিলি হুজুর হওয়া যায় না। আল্লাহর হাবিব বলেন, লাম ইয়াসালিল্লাহু ইয়ানকুলুনি মিনাল আসলামেত তাইয়িবাতে ইলাল আরহামেত তাহেরাতে মুহাজ্জাবা মুসাফফা মুহাজ্জাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যে আমাকে প্রেরণ করেছেন, বাবা আদম নবীর থেকে শুরু করে আবার আমার আব্বা আম্মা পবিত্র পৃষ্ঠ দেহ থেকে পবিত্র রেহেমের মাধ্যমে আমি রাসূল এই পৃথিবীতে আগমন করেছি। পিতার দিক থেকেও, পিতার নসল পৃষ্ঠ দেহ থেকে সূত্র পরস্পরা যে আসছে, এটাও পবিত্র। মায়ের রেহেম থেকে, এক মা থেকে আর এক মায়ের রেহেমে যেভাবে আসছে, এগুলাও পবিত্র। জোরে কর ইলাল আরহামে তাহেরাতে। জোরে কর না সুবহানাল্লাহ। পাগলেরা কয় নাই, এটা নাই, সেটা নাই। পড়াশোনা করো। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে বলছেন, যা একটা বলছি শেষে তরজমা করে দিন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আমার সাথে বলেন, সূরা তাওবা। কোন সূরা? সূরা তাওবার 10টা নাম আছে। কয়টা নাম? 10টা নাম আছে এই সূরা তাওবার মধ্যে। 128 29 আয়াত। আল্লাহ কি বলছেন? হ্যাঁ, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইহি সুবহানাল্লাহ। অবশ্যই তোমাদের মধ্যে, তোমাদের থেকে, তোমাদের নিকটে একজন রাসূল এসেছে। সুবহানাল্লাহ দিয়ে গান। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে থেকে তোমাদের নিকট একজন রাসূল আসছে। এটা কার কথা? আল্লাহর কথা। এই আয়াতের তাফসীর রুহুল মাআনির মধ্যে মাহমুদ আলসী হানাফি বাগদাদী রাহমাতুল্লাহ বলেছেন, তাফসীর করেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আই মিন জিনসিকুম। আমার সাথে পড়েন, আই মিন জিনসিকুম ওয়া মিন নাসাবিকুম কুরাইশুম আরাবিয়ুম মিসলুকুম খিতাবুল লিল আরব। وقرأ ابن عباس وابن محسن والزهري أنفسكم أفعل التفسير من النفسة والمراد فهو الشرف صلى الله عليه وسلم من أشرف العرب। সুবহানাল্লাহ বলেন। আমি কিন্তু কোরআনের আয়াত এবং তাফসীর একত্রে বললাম।